হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে যাচ্ছে আমার ছোট্ট বাবাটার বিয়ের বাজার করতে। এখন আবার অনেকে বলবেন যে এত ছোট বাবার বিয়ে হয়, সেটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এত ছোট বাচ্চাদের বিয়ে হয় কিনা আমার সাথে থাকতে হবে এবং আমার রেগুলার ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে এত ছোট বাচ্চার বিয়ে কীভাবে দিলাম। তো তার জন্য কি করতে হবে, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আদনানের বিয়ে কমপ্লিট করার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিন। তো আজকে আপাতত বাজারে যাচ্ছি, সেটাই দেখুন। আর ছোট্ট একটা বর, সে কিন্তু বাজারে যাচ্ছে, কিন্তু সে বাজারে করতে যাওয়ার সময় কিন্তু হাতে সে বাজারের ব্যাগটা কিন্তু নিয়ে নিয়েছে, লক্ষ্য করবেন। তো প্রথমে আমরা চলে যাই গরুর মাংস কিনতে মাংসের দোকানে, সেখান থেকে গরুর মাংসটা নিয়ে নেব। তো অনেক রোদ ছিল, সেই জন্য আমি একটু ছায়া গিয়ে দাঁড়াই আর একটা ডিমের দোকানে দাঁড়াই। সেখান থেকে আমি ডিমটাও কিনে নেব, যেহেতু গিয়ে দাঁড়িয়েছি। আর ওখানে আদনানের বাবা মাংস কিনছিল, আর ইতিমধ্যে কিন্তু মাংস কিনে চলে এসেছে। এখন চলে গেলাম মুরগি কিনতে, ছোটোখাটো পরিসরে ছোট্ট একটা বাবুর জন্য ছোটোখাটো করেই আয়োজন করবো, সেজন্য গরু মাংস কিনে নিয়েছি। আর সাথে কক মুরগি কিনবো আর ব্রয়লার মুরগি, দুটোই কিনবো। ব্রয়লার মুরগি কিনবো রোস্ট করার জন্য, আর কক মুরগি কিনবো ভুনা করার জন্য। তো আমরা কিনতে থাকি, কেনাকাটা শেষ, মাংস কেনার পর্ব শেষ। এখন চলে এসেছি মাছ কিনতে। আর এখানে দেখতে পাচ্ছিলাম যে অনেক বড় বড় পাঙ্গাস মাছ ছিল। তো আদনান যেহেতু ছোট, ও পাঙ্গাস মাছ খায়, বরের জন্য পাঙ্গাস মাছ কিনবো। বর কাটা বেছে খেতে পারে না, সেই জন্য পাঙ্গাস মাছে কাটা নেই। তাই দেখলাম যে বড় বড় মাছ আছে, তাই বড় দেখি কিনে ফেলেছি। আর আমাদের জন্য কিনবো তেলাপিয়া মাছ, তো সেটাই কিনে নিচ্ছি। তো পাঙ্গাস মাছ আর তেলাপিয়া মাছ কেনার শেষে এখানে দেখলাম যে ছোট ছোট চিংড়ি মাছও আছে, কিন্তু আমরা করলা ভাজি করার জন্য আমাদের ফ্রিজ অলরেডি চিংড়ি মাছ তো আমরা অলরেডি বাসায় এসে বাজারগুলা খুলবো। দাম কমই 360। তারপরে আছে তেলাপিয়া মাছ, তারপরে আছে ওই যে আমার আবার এলাস্টিক বার করবো একটু বার করুন। আমি কেমন ভাবতেছি না, আমি এই বাড়ির কাজের ছেলে, সবসময় বউরে কাজ করে খাওয়াইলে পূর্ণ পাওয়া যায় সুন্নত। এটা কি মুরগি? একটা ব্রয়লার মুরগি, কক মুরগি। এটা ব্রয়লার, এটা কক। ড্রেসিন নাই না, কিন্তু ড্রেসিন কারণ বলে নাই, ড্রেসিনই নাই। দেশি গরু, দেশি গরু কোনটা? আবার বিদেশি গরু? বিদেশি গরু কোনটা? এবার এটা করতে না, ধরেন ড্রেসিন নাই দেখে সোলায় বলায় হালাই যায়। তো চামড়াটা দিয়ে একবেলা চলম যায়, চামড়াটি কিছু কিছু করে দেয়, আলুতে রান্না ভালো লাগে না, তাহলে চামড়াটি হালাই দিম কি আরে, পাকনা দিয়েও হালাই দেয়। ফের তো মুরগি যেহেতু ড্রেসিং ছাড়াই এনেছি, আর এটা বাঁচতে হবে, তো আমি কোটা কাটা করতে একদম বসে গেছি। অনেক কোটা কাটা করে আবার রান্না বান্না করা লাগবে। তো
তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওগুলো দেখে যাবেন আদনানের কীভাবে কি করি। তো সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর আদনানকে উইশ করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।